এবার যুক্তরাজ্যের খবর। ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ব্যবসায় অবদান রাখার এই সম্মাননা পেয়েছেন তিনি। বিকেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। ফজলে রহমান পিনাককে সঙ্গে নিয়ে লিপটন কুমারের রিপোর্ট। প্রধান উপদেষ্টার 4 দিনের যুক্তরাজ্য সফরের তৃতীয় দিনে প্রবাসে থাকা বিশিষ্ট বাংলাদেশিদের সাথে দেখা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি শোনেন তাদের কথা। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, অর্থাৎ চিফ অ্যাডভাইজার বাংলাদেশ সরকারের, ওনার সাথে কমিউনিটির গুটি কয়েক লোকের যে আলোচনা, যে মিট অ্যান্ড গ্রিট হলো, এইভাবে হবে আমরা কেউ আশা করি না। উনি প্রত্যেকটি পার্সনের সাথে ওয়ান বাই ওয়ান প্রবাসীদের কথা, প্রবাসীদের অভিযোগ এবং কেমন দেশ চায়, কেমন বাংলাদেশ চায়, কিভাবে করলে বাংলাদেশকে আরও সুন্দরভাবে, সাবলীলভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে, এটা নিয়ে উনি আলাপ করছে। এবং উনি একজন করে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট সবার অভিযোগ, সবার অনুযোগ এবং সবার আবেদন শুনছেন। এবং আই বিলিভ যে উনি প্রবাসীদের যে ভোটের অধিকার বলুন, এবং ডেড বডি নিয়ে ফ্রি নেওয়া যায় কিনা, প্লাস বাংলাদেশ যে অস্থিরতা বিরাজ করছে তারা নিয়েও আজকে এখানে কথা বলছে ওয়ান বাই ওয়ান। এবং একজন রাষ্ট্রপ্রধান যখন 30-40 জন লোকের সাথে একা একা কথা বলেন, একা একা মনের কথাগুলো শুনেন, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্রবাসীদের জন্য। আমি আশা করছি যে উনি আজকে যে কথাগুলো শুনছেন প্রবাসীদের কাছ থেকে, প্রত্যেকটি কথা উনি বাংলাদেশে গিয়ে সেই অনুযায়ী প্রবাসীদের অধিকারের জন্য, প্রবাসীদের স্বার্থের জন্য, ভোটের অধিকারের জন্য এবং সুন্দর বাংলাদেশের জন্য কাজ করবেন। উনি দুঃখ প্রকাশ করেছেন যে আমি এখানে অ্যাকোমোডেট করতে পারতেছি না, এটা ক্লিয়ারলি আমাকে বলেছেন। এবং সেই জন্য উনি বলছেন যে আগামীতে যদি ইনশাল্লাহ আসেন, উনি চেষ্টা করবেন যে আরও কিছু লোকের সঙ্গে বসা। উনি বলেছেন এনআরবিরা যাতে বাংলাদেশে তাদের ব্যবসার এক্সপানশন করতে পারে, বাংলাদেশে কন্ট্রিবিউট করতে পারে, উনি সহযোগিতা করবেন। পাশাপাশি আমরা নিজস্ব একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, আমরা এই দেশ থেকে লন্ডনে, ইংল্যান্ড বেস সেট আপ, আমরা 1000 কোল্ড রুমের আপনার বাংলাদেশে বাইরের ফান্ডের এবং বাংলাদেশের ফান্ডের ওইটা মিলে আমরা 1000 কোল্ড রুমের প্রস্তাব দিয়েছি। যেখানে আমরা ওনার সম্মানে যে সমর্থনে যে আলতাউল সমাবেশ ঘটালাম, আমরা একদিনের নোটিশে আমরা যে মিটিং করলাম, অনেক কিছু করলাম, আমাদের অনেক নেতৃত্ব আসতে পারেন নাই। এটা উচিত ছিল আর একটু ওয়াইডার পরিবেশ আমাদের অন্য লোকদের দাওয়াত দেওয়া। এটা মানুষ ক্ষুব্ধ। এটা যদি আরো বেশি স্টেক হোল্ডারের ইনভলভমেন্ট হতো, আরো বেশি সাংবাদিকদের সাথে যুক্ত করা হতো এই আয়োজনের সাথে, তাহলে তাদের জন্য, বাংলাদেশের জন্য আরো ভালো হতো। এর আগে যুক্তরাজ্যের স্পিকারের সাথে সাক্ষাৎ করেন তিনি। দুপুরে কিংস চার্লস III অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টা। এর আগে যুক্তরাজ্যের রাজা ও রানীর সাথে বৈঠক করেন প্রফেসর ইউনূস। এ সময় রাজা ও রানীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। লিপটন কুমার, আয়ন নিউজ, লন্ডন।